বিশেষ সুবিধার নতুন গেজেট প্রকাশ। সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা সংশোধন 2025 নতুন গেজেট প্রকাশিত হয়েছে, যা 1 জুলাই 2025 থেকে কার্যকর হবে। এই গেজেট অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতনে কিছু পরিবর্তন আসবে। মহার্ঘ ভাতা না দিয়ে সরকার বিশেষ সুবিধা বাড়িয়েছে। কার কত টাকা বেতন বৃদ্ধি পাবে? প্রথম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তা। এই গ্রেডের কর্মচারীরা তাদের মূল বেতনের 10% হারে বিশেষ সুবিধা পাবেন। পূর্বে তারা মূল বেতনের 5% হারে এই সুবিধা পেতেন। যেমন, একজন সরকারি কর্মকর্তার মূল বেতন যদি 71,200 টাকা হয়, তবে পূর্বে প্রাপ্ত 3,560 টাকার 71,200 তারা চিহ্ন 5% পরিবর্তে এখন 7,120 টাকা 71,200 তারা চিহ্ন 10% পাবেন। অর্থাৎ তার বিশেষ সুবিধা বাবদ 3,560 টাকা বৃদ্ধি পাবে। তবে সর্বনিম্ন বৃদ্ধি হবে 1,500 টাকা। দশম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত কর্মচারী। এই গ্রেডের কর্মচারীরা তাদের মূল বেতনের 15% হারে বিশেষ সুবিধা পাবেন। পূর্বে তারা 1,000 টাকা পেতেন। যেমন, একজন কর্মচারীর 11 থেকে 20 গ্রেড সর্বনিম্ন মূল বেতন 17,520 টাকা হলে 15% হারে বিশেষ সুবিধা আসে 2,628 টাকা। পূর্বে প্রাপ্ত 1,000 টাকা বাদ দিলে অতিরিক্ত 1,628 টাকা বৃদ্ধি পাবে। তবে সর্বনিম্ন বৃদ্ধি হবে 1,500 টাকা। মূল বিষয়গুলো যা মনে রাখা দরকার: বার্ষিক ইনক্রিমেন্ট। এই বিশেষ সুবিধার পাশাপাশি প্রতি বছর 1 জুলাই তারিখে সরকারি কর্মচারীদের স্বাভাবিক বার্ষিক ইনক্রিমেন্টও যোগ হবে। এটি সাধারণত মূল বেতনের 5% হারে হয়ে থাকে। পেনশনভোগী। পেনশনভোগীরা 750 টাকা বিশেষ সুবিধা পাবেন, যা পূর্বে 500 টাকা ছিল। বৈষম্য। কিছু কর্মচারী সংগঠন এই নতুন সুবিধার পরেও বেতন বৈষম্য নিয়ে অসন্তুষ্ট, কারণ উচ্চ গ্রেডের কর্মকর্তাদের তুলনামূলকভাবে বেশি সুবিধা বাড়ছে। সংক্ষেপে, নতুন গেজেট অনুযায়ী সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, যা তাদের মূল বেতনের ভিত্তিতে গ্রেড অনুযায়ী 10% অথবা 15% হারে হবে, তবে সর্বনিম্ন বৃদ্ধি হবে 1,500 টাকা। ধন্যবাদ। সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।